তো প্রিয় বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে, যা খুশি ভিডিও থেকে। তো আমি এখন রাস্তাতে এই বাইকটা দাঁড় করালাম, এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর পরিমাণে সর্ষে ফুল, তাই এই জায়গাটা দেখে আমি দাঁড়ালাম। আজ একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি। তো আমি সেই রাস্তাতে দাঁড়িয়ে আছি। তো আমি কোথায় যাচ্ছি সে তোমার সঙ্গে থেকে দেখো, আজ তোমাদের জন্য কী ব্লগ শেয়ার করতে চলেছি। তো এখন আর বেশ কিছু কথা বলছি না, আমি যেখানে যাচ্ছি, যেখানে আমার উদ্দেশ্য, সেখানে আমি যাই। তো সেখানে ব্লগটা বানাবো করে যাচ্ছি, বেরোচ্ছি আর কি। তো সেখানে পুরো ব্লগটা বানাবো, তোমার সঙ্গে থেকে শুধু দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাথে থাকা বেল বাটনটা অন করে রাখবে যারা এখন সাবস্ক্রাইবটা করোনি। তো সঙ্গে থাকো প্রিয় বন্ধুরা। ঘুরতে ঘুরতে চলে এলাম পাড়ুইয়ের মেলা। তো দেখতে পাচ্ছ, এটা পাড়ুই ঢোকার রাস্তা। আমি তোমাদেরকে পুরো পাহাড়ের মেলাটা আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে সব বলতো যে পাড়ুইয়ের মেলা মানে হাড়িয়ার হোলা। তো এখন আর হাড়ি হোলার সংখ্যা কিন্তু কমে গেছে, বুঝতে পারছো। শুধুমাত্র কয়েকটি কেবল ভাড় আর সামান্য কয়েকটি দোকান কেবল এখানটাতে রয়েছে, তেমন কিছু কিন্তু বেশি পরিমাণে কিন্তু হাড়ি হোলা নেই। পাড়ুই মেলা মানে একদিন সবারই নাম ছিল যে হাড়িয়ার হোলা। একদিন কিন্তু একটা মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই 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 হাঁড়ি খোলার সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে থাকতো আর কি। এখন একদমই কমে গেছে, সামান্য কিছুটা এই হাঁড়ি খোলা দোকানটা রয়েছে। এবারে আমি এগিয়ে যাচ্ছি সেই মেলার প্রাঙ্গণে। আমি ঢুকেই যেটা ছিল শুধু হাঁড়ি খোলার কিছুটা ছিল আর কি, মানে মানে হাঁড়ি খোলা বলতে গেলে কি মাটির জিনিসপত্র, যেমন ধরো ওই যে যেমন ছিল ধরো পাতনা, আর বিভিন্ন ধরনের যেসব জিনিসগুলো সেসবগুলো আর কি। তো ওটা তো শুরুতে দেখালাম, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু ভিতর দিকে যাচ্ছি মেলাটা। থাকবো বিভিন্ন রকম জিনিস দিয়ে এই মেলা। দেখতে পাচ্ছ মেলা প্রাঙ্গণ, চলে এলাম শিলনোড়া। আর এই নাগরদোলা, মেলা এসে নাগরদোলা ঘুরবো না, এটা কি হয়? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাগরদোলাটা বিশাল পরিমাণে নাগরদোলা রয়েছে। বাদাম ভাজা রয়েছে, ফুচকা এবং সাথে আরো অনেক। তো এই ভাইয়ের কাছে আমি আমার গাড়ির হেলমেটটা রাখলাম। আর দেখতে পাচ্ছ এখানে বাদাম বিক্রি করছে, টাটা। তো
আমার বাইকটা ওই জায়গাটাতে আমি স্ট্যান্ড করলাম। তো এবার আমি পুরো মেলাটা ঘুরবো, ঠিক আছে? এই দেখো, মেলার শুরু থেকে দেখতে পাচ্ছি নাগরদোলা, কি অপূর্ব লাগছে বলো তো। সূর্য অস্ত যাচ্ছে আর বড় নাগরদোলাটা ঘুরছে। আমার কিন্তু মনটা ভরে গেল শুরুতেই। তো দেখো কতটা উঁচু, বাপরে! ছোটবেলা যখন চাপতাম, মাথাটা পো পো ঘুরে যেত, মনে হচ্ছে কতক্ষণে নামবো, এরকম একটা ভাব উঠে যেত। আর চাপতে পারবো না, খুব ভয় লাগে। আর এদিকটা হচ্ছে মেলার পিছন দিকটা, মানে এই দিকটাতে এদিকটাতে মহিষাদুড়ি যাওয়ার পথ, ঠিক আছে? আমি ওদিকটাতে আর কিন্তু আমি যাব না। আমি এবার ঢুকবো মেলা প্রাঙ্গণে, মানে যে দিকটাতে মেলাটাতে, মানে এই দেখো এই রাস্তাটা হচ্ছে মেলা যাবার পথ। তো আমি এখানে আস্তে আস্তে নেমে যাচ্ছি। তোমরা কিন্তু সঙ্গে থেকো। আর তোমাদেরকে সবাইকে একটা শুধু রিকোয়েস্ট, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না। কারণ আমি যেসব জিনিসগুলো মেলার মধ্যে তোমাদেরকে দেখাতে চেষ্টা করেছি ভিডিও ফুটেজের মাধ্যমে, তো সেগুলো তোমরা কিন্তু এড়িয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ দুপাশে কত দোকান। মোগলাই, মোগলাইয়ের সারি সারি সামনেটা শুধু মোগলাই। বড় বড় দোকানগুলো দেখতে পাচ্ছ তো, খুব বড় বড় দোকান। তো মোগলাই তো আমার খুব প্রিয় খেতে, কিন্তু এখন আমি মোগলাই খাবো না। যেহেতু আমি কিছুক্ষণ আগে ভাত খেয়ে মেলাটার মধ্যে এলাম আর কি, মানে একটু আজকে বেরিয়েছিলাম তো সকাল থেকে। তো বাজারে গেছিলাম, বাজারে অনেক কেনাকাটা ছিল। তো সে কেনাকাটা সেরে বাড়ি গিয়ে বাড়ি থেকে আবার আমি মেলা করতে এলাম। তো এখানে আর লোভনীয় খাবারগুলো থাকলেও আমি কিন্তু আর কিছু খেতে পারবো না। তো শুধু মেলাটা দেখবো, কারণ মেলাটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য। কারণ তোমাদেরকে তো জানো যে আমি মেলাটা শুরু হওয়ার আগেই তোমাদেরকে কিন্তু মেলার তোড়জুড়ি বলে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে মেলার চতুর্থ দিন, মেলাটা কালকে শেষ হয়ে যাচ্ছে। তো সেই হিসাবেই আজকে একবার পুরো মেলাটা ঘুরে তোমাদেরকে আমি দেখাবো, যে যে মেলাটা তোমাদেরকে দেখাইছিলাম যে মেলাটা বসছে, আর আজকে মেলাটার অবস্থাটা পুরো দেখো, কতটা সুন্দর, কতটা বড় এই মেলাটা। তবে অনেক কিছু উঠে গেছে, কারণ আমি চতুর্থ দিন মেলার মধ্যে এলাম। যাই হোক, এখনো কিন্তু অনেক মেলা রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমি কি যাচ্ছি দেখো, এখানে কিন্তু বড় বড় বাচ্চাদের মানে বাচ্চাদের খেলার জায়গাগুলো, যেমন দেখছো তো লাফ দিচ্ছে কারণ বাচ্চাগুলো, এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর এই যে মনে হচ্ছে আবার ছোট হয়ে যায়, তাহলে ছোট হলে কি এইসব জিনিসগুলোকে আবার চড়তে পারবো, এগুলোতে লাফালাফি করতে পারবো। কিন্তু সেদিন তো শেষ, এখন শুধু দেখার পালা। তাই শুধুমাত্র দেখে যাচ্ছি। আর আর একটা কথা তোমাদেরকে বলিনি আরোই মেলার সম্বন্ধে। এটা হচ্ছে ব্রহ্মদত্তী পূজা উপলক্ষে যে মেলাটা, মানে পয়লা মাঘ ব্রহ্মদত্তী পূজা হয় এবং তারপরেই শুরু হয় কিন্তু এই মেলাটা। এটা হচ্ছে বীরভূম জেলায় পাঁড়ুইয়ে ব্রহ্মদত্তী মেলা। তো এখানেও কিন্তু একটি নাগরদোলা রয়েছে, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে কিন্তু চেপে যায়, লোভ কিন্তু খুব হচ্ছে। তবে লোভে পাপে মৃত্যু। না না, আর আমি উঠবো না, বাপরে! যদি মাথাটা ঘুরে যায় ওখান থেকে পড়লে, আমার মনে হয় আর চিহ্ন থাকবে না আমার। অতটা সাহস আমার নেই ওই নাগরদোল্লা ওঠার মতো। আমি শুধু চোখেই স্বাদ মিটিয়ে নিই, শুধু দেখে যাই মেলাটা। আহ, কি আনন্দ লাগছে বলো তো। এই ছোট্ট ছোট্ট শিশুগুলো কেমন সুন্দর ওখানে লাফালাফি করছে, মনে হচ্ছে আমিও চেপে অনেকটা লাফালাফি করি। যাই হোক, ওগুলো তো আর করতে পারবো না, শুধু দেখিনি। এগুলো দেখতে বড্ড ভালো লাগছে। আর তোমরা তো জানো যে আমি আমার চোখে যেগুলো ভালো লাগে বা যেগুলো সুন্দর লাগে সেগুলো আমার এই সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই। তাই এই পাড়ে মেলাটা শেয়ার করলাম। তো এবার আমি মেলার ভিতর পোর্শনটাতে একটু যাচ্ছি, কারণ মেলাতে তো অনেক অনেক দোকান। প্রত্যেকটি দোকান কিন্তু ঘুরে 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 দেখানো কিন্তু দেখানো আমার সম্ভব, কিন্তু তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই যতটুকু পেরেছি আমি একটু 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 করে নিয়েছি পুরো মেলাটা। তোমার শুধু সঙ্গে থেকে দেখো। আমি প্রায় জায়গাটা কিন্তু আমি মেলার মধ্যে ভিডিওর মধ্যে ভরে দিয়েছি। একটু একটু বাদ হয়তো পড়েছে, কারণ পুরো মেলাটা দেখাতে গেলে ভিডিওটা প্রায় ঘন্টা দেড়েক হয়ে যাবে, কারণ মেলাটা ছোটোখাটো নয়, মেলাটা বিশাল বড় মেলা।
আর মেলার কেনাকাটা হয় বলতে তেমন কিছু আমার ছিল না, শুধুমাত্র একটা খেলনা, ছোট্ট মতো একটা 10 টাকার খেলনা মেলাতে নিয়ে বাড়ি এলাম। বুঝতে পারছো, এখনো কিন্তু ভিড় বেশ রয়েছে। আর আমি প্রথম 2 দিন মেলাতে আসিনি, কারণ এতটাই ভিড় ছিল। তো তখন কিন্তু আমার এই ভিডিওটা করতে খুবই অসুবিধায় পড়ে যেতাম। এখন তার মধ্যে একটু ফাঁকা টাইম, তাই এসে আমি এই পুরো মেলাটা কিন্তু আমি ভিডিও করলাম। সবই তো লোভনীয় জিনিস, কোনটা বাদ দেব? বাপরে বাপ, কত সুন্দর সুন্দর জিনিস। তবে এই খেলনাটা আমি নিলাম, কারণ বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, তার জন্য। আহ, কত সুন্দর সুন্দর ফুল! মনে হচ্ছে সব ফুলগুলো আমি নিয়ে নিই, বাড়িতে সাজিয়ে রাখবো, কিন্তু সেটা সম্ভব নয়। মেলাটা তো সবার জন্য, আর একা এতগুলো ফুল নিয়ে বাড়িটা তো ভরে যাবে। এত ফুল বিক্রি করছে বাজারে, কত সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুলগুলো, বাপরে! আর এদিকটাতে চলে যাচ্ছে মশরুড়ি যাওয়ার পথ। আমি ওদিকটা যাব না। আমি এই দেখো, এদিকে একটা পোর্শন রয়েছে মেলা, আবার দেখো এই পাশে একটা কিন্তু পোর্শন রয়েছে মেলার। আমি একদম মিডিল পর্যায়ে দাঁড়িয়ে আছি, আবার এদিকে একটা জায়গা রয়েছে। আমি একদম মিডিল পর্যায়ে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছি তো, আমি চারদিকটা ঘুরে ঘুরে শুধু দেখাচ্ছি। আমি একদম মিডিল পর্যায়ে দাঁড়িয়ে চারদিকটা শুধু দেখাবার চেষ্টা করছি যে কতটা জায়গা জুড়ে এই মেলা প্রাঙ্গণ কিন্তু হয়েছে। খুব ভালো লাগছে আমারও। আশা করি, এই দেখতে পাচ্ছ, বাপরে ভয় লাগছে মুখোশগুলো দেখে। তো এগুলো নিয়ে অনেক খেলা করেছি আগে, বাপরে, মুখে মুখোশ লাগিয়ে বন্ধুদের সাথে কত না খেলা করেছি। তো সেদিন তো শেষ, আজ শুধু দেখার পালা। এই যে ছোট্ট ছেলেটা কত বড় গাড়িটা নিচ্ছে দেখুন, রিমোট সিস্টেম গাড়ি। আমার কিন্তু শখ কম নয়, আমার মনে হচ্ছে নিয়ে নি। তো দেখুন, এই লিকটা রয়েছে আর একটা পোর্শন। আমি একটু অন্য জায়গায় সরে সরে চলে এলাম মেলাটা। আসলে পুরো মেলাটা তো আমি দেখাচ্ছি, হয়তো কোনো কোনো জায়গা হয়তো একটুখানি দেখানো হয়তো বাদ চলে গেছে। এই দেখো আবার কত ফুল, দেখো এই ফুলগুলো দেখে না আমার বড্ড লোভ পাচ্ছে, জানো তো। মানে হচ্ছে সব ফুলগুলো কিনে নিই, আর বাড়িতে এখান সেখান করে সাজিয়ে রেখে দিই, প্লাস্টিকের ফুলে একটা বাগান বানিয়ে দিই, তাই মনে হচ্ছে। তো দেখো, আমি আর একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে চলে এসছি। এবার কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে কিছু একটা খাই, কিন্তু এখনো অনেকটা যেতে হবে, তারপর কিন্তু আমি কিন্তু খাবার জায়গাগুলো পাবো। দেখা যাক, কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো বিক্রি করছে, বাপরে, কত সুন্দর মূর্তিগুলো দেখতে পাচ্ছ। দেখো আবার ফুল, ফুলে ফুলে সমারোহ, কত সুন্দর এই ফুলগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না? ফুলগুলো দেখে। আর মেলায় কত ধরনের জিনিস, কোন দোকানটা ছেড়ে কোন দোকানটা দেখাবো। কত সুন্দর সুন্দর কাপগুলো দেখো, মনে হচ্ছে সব কাপগুলো একটা একটা করে নিয়ে নিই, কিন্তু আমি নিয়ে যেতে পারবো না, আমি বাইকে এসেছি, সব ভেঙে যাবে। অতএব না, লোভটা ত্যাগ করলাম, কিন্তু শুধুমাত্র দেখে যাচ্ছি। এই দেখো, সন্ধে লেগে গেছে আর লাইট জ্বলে গেছে, কতটা সুন্দর লাগছে দেখো নাগরদোলাগুলো। ছোটবেলাতে আমি খুব ঝোঁক করতাম, জানো তো, এই নাগরদোলা চাপার জন্য। আর আমি চলে এলাম একদম মিডিল পর্যায়ে মেলা, জানো তো, এইখানটাতে অনুষ্ঠান হয়, এখানে 2-3 দিন ধরে অনুষ্ঠান হয়েছে। তো কি এখানে অনেক রকম অনুষ্ঠান হয়েছে, ফাংশন এসবগুলো হয়েছে, আমি হয়তো আসিনি, তাই ঠিক বলতে পারবো না কি অনুষ্ঠান হয়েছে এখানটাতে। তো এই দেখো, এইগুলোতে হচ্ছে শুধুমাত্র খাবার দোকান, ফুচকা, চটপটি, মোমো, বিভিন্ন ধরনের খাবার কিন্তু এই জায়গাটার মধ্যে রয়েছে। তো আমাকেও কিছু ফুচকা খেতে হবে, কারণ খুবই লোভনীয় জিনিস। মেলার মধ্যে কিছু খাবো না সেটা কি করে হয়? দেখি, কিছু ফুচকা খেয়ে নেবো। পাঁপড় তো মেলাতে এলেই পাঁপড় আমার খেতেই হবে, কারণ পাঁপড় না খেলে মেলা ঠিক জমে না। মেলা আসছি বলেই মনেই হয় না পাঁপড় না খেলে। তাই কিছু ফুচকা খেয়ে নেব, কিছু পাঁপড় খেয়ে নেব, তারপর আস্তে আস্তে আমি টুকটুক করে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এই ছিল পাঁড়ুইয়ের মেলার ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন দেখবে, তোমরা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, আর সাথে সাথে বেল বাটনটা অল করে রাখবে। তাহলে আমি যে বিভিন্ন ধরনের ব্লগ তোমাদের সামনে নিয়ে আসি,
সেগুলো তোমরা দেখতে পাবে। তো ভিডিওটাকে বাড়াচ্ছি না, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।